লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৫০ জনেরও বেশি মানুষ। বুধবার ১৮ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। প্রতিবেদন বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত অবস্থান থাকা রাজধানী বৈরুতের দক্ষিণ উপত্যকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই এলাকাগুলো হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বিস্ফোরণ হয়েছে আগের দিন নিহতদের শেষকৃত্যের স্থানেও। লেবানিজ রেড ক্রসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে ঘটনাস্থলে। এ ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন ডাকা হয়েছে। দ্বিতীয় দফা বিস্ফোরণের পর দাহিয়া এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোন সহ যোগাযোগের যন্ত্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে লেবাননে অন্তত ১২ জন নিহত হন। এতে আহত হন ২৮০০ জনের মতো। আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে।